সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটা বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির হোম গ্রাউন্ড, বিজিএম ডিগ্রি কলেজ ফুটবল মাঠ। এই মাঠটি কিছুদিন আগেও কিন্তু অনেক বেহাল দশা হয়ে গিয়েছিল। মাঠটিতে অনেক পানি জমতো এবং জায়গায় জায়গায় অনেক গর্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখন বর্তমানে মাঠটি পরিচর্যার ফলে একটি সুন্দর অবস্থানে এসে দাঁড়িয়েছে, যেটা সম্ভব হয়েছে আমাদের বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির প্রেসিডেন্ট আলহাজ রুবেল মাহমুদের অক্লান্ত পরিশ্রমের ফলেই। দেখতে পাচ্ছেন মাঠে অনেক জায়গায় গর্ত ছিল, সেগুলো বালি দিয়ে ভরাট করা হয়েছে। বালি দিয়ে ভরাট করে মাঠটি চারিদিকে সমান করা হয়েছে, যাতে আর কোনো স্থানে পানি না জমে। মাঠে নিয়মিত পানি দেওয়ার জন্য কিন্তু মাঠের এই মাঝখান দিয়ে ঝর্ণা করা হয়েছে, পানির লাইন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখান এই লাইন দিয়ে কিন্তু প্রতিদিনে মাঠে পানি দেওয়া হয় এবং মাঠ ভেজানো হয়, যার ফলে কিন্তু মাঠে দেখতে পাচ্ছেন ঘাস বেরিয়েছে, নতুন ঘাস গজিয়েছে। আস্তে আস্তে সবুজ হওয়া শুরু হয়েছে মাঠ। কিছুদিনের মধ্যেই হয়তো আশা করছি আমরা পুরো মাঠ ঘাসে ঢেকে যাবে। দেখতে পাচ্ছেন মাঠে পানি দেওয়া হচ্ছে। আসলে প্রতিদিনই কিন্তু এই মাঠে পানি দেওয়া হয়, মাঠ পরিচর্যা করা হয়। আমাদের স্বাধীনকে আপনারা দেখতে পাচ্ছেন, স্বাধীন, সজীব, শাওন, এরাই মাঠের পিছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে। প্রতিদিন তারাই কিন্তু মাঠ ভেজানোর দায়িত্ব পালন করেন। আমাদের বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির সমস্ত খেলোয়াড়রাও কিন্তু মাঠ পরিচর্যার কাজে সহায়তা করেন। আমাদের ফুটবল একাডেমির প্রেসিডেন্টকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি অক্লান্ত পরিশ্রম করেন এই মাঠের পেছনে। তিনি তার স্বপ্ন একদিন এই বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি বাংলাদেশের চারিদিকে কিন্তু নাম ছড়িয়ে পড়বে। সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়, আমরা সেই দোয়া করি। তার অক্লান্ত পরিশ্রমে কিন্তু মাঠ অনেক অংশই কিন্তু উন্নতির দিকে এগিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছেন এখনও কিছু কিছু জায়গায় পানি জমছে, এখনও অনেক জায়গাতেই বালি দেওয়া লাগবে।